হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে ঈদের সারাদিন কিভাবে কাটিয়েছি সেটা একটু ছোট্ট করে শেয়ার করতে চলে এলাম। তো ঈদের সকালে ঘুম থেকে উঠে প্রথমে তো বাসি কাজগুলো করে নিয়েছিলাম, তারপরে গোসল করে ছেলেকেও দেখো গোসল করে একদম রেডি করে দিয়েছি। এরপরে আমি সকালে মানে পায়েস আর সিমুইটা করে নেব। তো ওই সকালে পায়েস আর সিমুইটা করে নিয়েছিলাম, কিন্তু সেটার ভিডিও আর শেয়ার করলাম না। তো এখানে দেখতে পাচ্ছ দুই ধরনের সিমুই করেছি আর পায়েস করেছি। তো হাজবেন্ড তো নামাজ পড়তে গেছে, চলে আসবে, তার জন্য আমি একদম রেডি করে রেখে দিচ্ছি যে এলেই দিয়ে দেব। তো পায়েস আর সিমুই করে নেওয়ার পর আমি কিন্তু নামাজটাও পড়ে নিয়েছিলাম। তো নামাজটা পড়ে নিয়ে তারপরে কিন্তু দুপুরের রান্নাটাও শুরু করে দিয়েছিলাম। তো প্রত্যেকবার কিন্তু দুপুরে আমরা মানে ঈদের দিন দুপুরে আমরা বাইরে খাওয়া দাওয়া করি, কিন্তু এবার ভাবলাম দুপুরের খাওয়া দাওয়াটা বাড়িতে করব, রাতেরটা বাইরে। তো এইদিকে দেখো আমি মাটন রান্না করছি, মাটনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার এটা সিটি লাগিয়ে নেব। আর সমস্ত রান্নাটা আমি আর দেখালাম না। তো এই যে আমি চিকেনও রান্না করেছি, চিকেনটা আলু দিয়ে একটু পাতলা ঝোল করে করেছি, বেগুন ভাজা, পোলাও, আর এদিকে দেখতেই পাচ্ছ মাটন কষা। তো এই ছিল ঈদের দিনে দুপুরের লাঞ্চ। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছিলাম, তারপরে দেখো রেডি হয়ে এবার আমরা একটু ঘুরতে বেরোবো, একটু বাইরে যাব। তো ঈদের বিকেলে একটু না ঘুরলে ভালোও লাগে না। তো দেখো বেরিয়ে পড়েছি। তো প্রথমে তো আমরা বাইকে করে প্রায় গোটা ঝাঁসিটা ঘুরে নিয়েছিলাম, কারণ তানভীর বাইকে ঘুরতে ভীষণই পছন্দ করে। আমি যেমন পছন্দ করি, ও কিন্তু খুবই পছন্দ করে, ভালোবাসে, আরও নামতেই চাইছিল না। তো প্রথমে আমরা 1 ঘন্টা মতো বাইকে ঘুরে বেরিয়েছি, শুধু কোথাও নামিনি। তারপরে কিন্তু একটা পার্কে চলে এলাম। তো বাড়ি থেকে ওই 5টার দিকে বেরিয়েছিলাম। তো চলো এখন যাওয়া যাক পার্কের ভেতরে। পার্কটা কিন্তু ছিল ঝাঁসি ফোর্ট ও ঝাঁসি কেল্লার পাশে একদম, তো কাছাকাছি। পার্কটা কিন্তু ভীষণই সুন্দর ছিল। আর এই যে রাস্তাটা দেখছো, মানে এই গেটের সামনেটা ভীষণই স্লিপ হচ্ছিল, কারণ আমাদের আসার আগে না একটা মেয়ে ও বাচ্চা কোলে নিয়ে পড়ে গিয়েছিল। তো বাচ্চাটাকে খুব লেগেছিল, তো ওটা দেখে আমার ভয় লেগে গিয়েছিল বলে আমি একদম আস্তে আস্তে হাঁটছিলাম। তানভীরকেও বলে দিলাম একদম আস্তে আস্তে যাবি, না তো পড়ে যাবি, প্রচণ্ড স্লিপ হচ্ছিল। তো যাই হোক চলো এখন যাওয়া যাক একদম পার্কের ভেতরে। তো এই যে দেখতে পাচ্ছ এটা হলো পার্ক। পার্কটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর বাচ্চাদের সমস্ত কিছু ব্যবস্থা ছিল, মানে বিশেষ করে বাচ্চাদের জন্য সবকিছুই এই পার্কের মধ্যে ছিল। তো তানভীর এটাতে ওঠার চেষ্টা করছিল, কিন্তু এটা বড় ছেলেদের জন্য, ছোটদের জন্য না, তবুও একটুখানি চেষ্টা করলো। আর তানভীর এইসব না ভীষণই ভালোবাসে। এরপর আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। তো তানভীর এই ট্রেনটা দেখে বলল যে ট্রেনে উঠবে, কিন্তু ও একাই উঠবে না, আমাদের নিয়ে উঠবে। এই ট্রেনটাতে ছোট বড় সকলেই কিন্তু উঠছিল, আর খুব ভালো লাগছিল ট্রেনটায় উঠে ঘুরতে। তো ট্রেনের টিকিট খুব একটা বেশি ছিল না, পার হেড 50 করে, তো এক একজনের 50 করে ছিল। আর এই পার্ক থেকে মানে ওই ঝাঁসি ফোর্টটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, মানে পেছনের দিকটা। তো পার্কটা একদম ঝাঁসি ফোর্টের পাশেই ছিল। আর এই ট্রেনটায় উঠে তানভীর তো ভীষণই খুশি, ও খুব মজা পাচ্ছিল ট্রেনটাতে ঘুরতে, আর আমাদেরকেও খুব ভালো লাগলো। তো ঈদের দিনটা মানে সকাল থেকে সন্ধে পর্যন্ত খুব ভালোভাবে আমাদের কেটে গেছে। আর বিশেষ করে তানভীর কিন্তু ভীষণই এনজয় করেছে, ও বাইরে এমনিতেই ঘুরতে ভালোবাসে, এছাড়াও পার্কে এলেও আরও খুশি হয়, কারণ পার্কে তো বাচ্চাদের সমস্ত খেলনা থাকে, মানে বাচ্চারা যাতে একটু পার্কে এসে আনন্দ করতে পারে সেরকম ব্যবস্থাও রয়েছে। তো আমরা সেরকম পার্ক দেখেই ঢুকি, যাতে বাচ্চাদের সমস্ত কিছু থাকে। এরপরে তানভীর কিন্তু ওই ছোট বাচ্চাদের যে কারগুলো হয় না, সেগুলোতে উঠেছিল। তো ওটা দেখে ওটা বললো ও উঠবে। আগে কিন্তু এসবে উঠতে খুব ভয় পেত, এখন একদমই ভয় পায় না, নিজেই বলে যে আমি এটাতে উঠবো, এটা খাবো, এটা করব। তো আমাদের ভালো লাগে যে আগের থেকে আমার ছেলেটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো দেখো কত সুন্দরও চালাচ্ছে। আর এই কারটারও টিকিট খুব একটা বেশি ছিল না, এটাও 50 টাকা করে ছিল, মানে দুবার ঘুরিয়েছিল। আর তানভীর কিন্তু ভীষণই খুশি হয়ে গিয়েছিল। লাস্টে তো ও নামতেই চাইছিল না, যে আর একবার ঘুরবে বলে ওকে দুবার কিন্তু ঘোরানো হয়েছিল। এরপরে পার্কের ভেতরে সিঙ্গারা, পকোড়া এসবই বিক্রি হচ্ছিল, তো আমরা গরম গরম ওগুলো খেয়ে নিলাম। বাইরে গিয়ে কিন্তু আরও অনেক কিছু খেয়েছিলাম, আইসক্রিম, আরও অনেক মানে টুকিটাকি খেয়ে নিয়েছিলাম। তারপরে রাতে ডিনারটা করে একদম বাড়ি গিয়েছিলাম। তো রাতে আমরা বিরিয়ানি খেয়ে বাড়ি গিয়েছিলাম। তো বাড়ি যেতে প্রায় 9:30 হয়ে গিয়েছিল। তো অনেকটা সময় ধরে আমরা বাইরে কাটিয়েছিলাম। আজকের ব্লগটা এইটুখানি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক ও শেয়ার করে দিও।
চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও বা ফটো নিয়ে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।